মনে করেন ইয়েরা আইপিএফটি, তো আইপিএফটি তার প্রতিশ্রুতি রাখতে পারেনি, প্রথম কথা। যেভাবেই হোক, যে প্রতিশ্রুতি দেখ না কেন, আর ওই জনজাতিরা কিন্তু ইউনাইট, এবং লাস্ট 4 বছরে বিজেপির যারা জনজাতি তারা কিন্তু ঠিকমতো তাদের কাছে পৌঁছাতে পারেনি, যার ফলে একটা বিচ্ছিন্ন মনোভাব সৃষ্টি হয়ে গেছে। এবং মহারাজ যেটা করেছেন এখন, আগামী নির্বাচনে কিন্তু মানে মথা একটা ফ্যাক্টর, এবং সেই 20টা সিট সে নেবেই। আর আগামী নির্বাচনে সিএম কে হবে এটা মথা ঠিক করবে, আদার্স ঠিক করবে। আমি আজকে বলে গেলাম অনলাইন, আপনি নির্বাচনে দেখুন, আগামী আগামী বিধানসভা নির্বাচনে কে সিএম হবে এটা মথাই ঠিক করবে। তার কারণ 20টা সিট, সিপিএম এর 16টা সিট, 16টা সিট থেকে কমে 12টা হবে, কংগ্রেস পাবে কিছু, বিজেপি তো সেই ফ্যাক্টর ত্রিশঙ্কু হবে, এবং তার সঙ্গে যে আসবে সেই হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আজকে বলে গেলাম, আপনি নির্বাচনে দেখুন, উপনির্বাচনে তাই পাবেন। আরো বলছেন দারুণ ভোট কাটাকাটি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, মথা ফ্যাক্টর 10,323-এর ফ্যাক্টর। এরা যদি বিজেপি চাকরিও দেয়, এরা বামফ্রন্টকে দেবে। আজকে যদি 10,300 প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা লোক কমিউনিস্ট পার্টির লোক, তাদেরকে কেউ চেঞ্জ করতে পারবে না, ভবিষ্যতে পারবেও না। তারা এখন তলে তলে কমিউনিস্ট পক্ষে কাজ করছে। আপনি যদি বিজেপি গভর্নমেন্ট তাদেরকে চাকরিও দেয়, তারা কমিউনিস্ট পার্টিকেই ভোট দেবে। এটা ফ্যাক্টর নয়। সেই 42% ভোটের মধ্যে 10,300 ছিলেন, তারা আজও ছিলেন, থাকবেন। কিন্তু জনজাতির ভোটকে তারা কাটতে পারবে না। জনজাতি ইউনাইট। রামপদ্ম জমাতিয়ার উপর দেখুন কিভাবে আক্রমণ করলো তারাই, কারা যারা প্রতিশ্রুতি রাখতে পারেনি। এটা ফ্যাক্টর নয়, আপনারা দেখেন না সাংবাদিকে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। অর্থ কি? প্রতিরোধ শব্দের অর্থ হচ্ছে প্রতিভাষা, প্রতিবাদ। আমরা চাই না আর আপনি আসবেন না, দেখবেন।